আসসালামু কাবলাল কালাম, কালামর আগে সালাম হয়ে যেত। সালাম করার লগে লগে আমরা বুঝিলাইমু এই মুসলমান এক ভাই আমারে সালাম দিছেন। আর সালাম একটা নেক আমল, সুন্নত। সালাম করলে মানুষের কাছে মন মালিন্যতা দূর হয়। সালাম করলে যেন করবা এন দরজা আল্লাহ বুলন্দ করে দিন। এর জন্য সালামর প্রতি আমরা একটু আগ্রহী হইতাম, আল্লাহ আমরা তৌফিক দিত। কিন্তু সালাম আমরা করি, কিন্তু জবাব দেনেওয়ালায় জবাব আমরা সঠিকভাবে দেই না। প্রায় মানছি সালামর জবাব ঠিকমতো আদায় হয় না। সালাম হয় কিন্তু সালামর জবাব আদায় হয় না। দেখো বিশেষ করে আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করছেন, ওয়াইযা হুয়্যিতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। আল্লাহর রাসূলে ফরমায়, যখন তোমাতান দেখে সালাম করবো, সালামর জবাবটা সুন্দর করে লৌটাইও। সুন্দর করে লৌটানি মানে যেন সালাম দিছন তাই জবাব পাইয়া খুশি হইতা, সন্তুষ্ট হয়ে যেতা, ওলা বাটে সালামর জবাবটা হইত। আও রুদ্দুহা, সালাম করার পরে জবাব বাড়াইয়া দেওয়া জায়েজ আছে। রাসূলুল্লাহর কাছে একজন ব্যক্তিকে সালাম দিছেন, আসসালামু আলাইকুম। আল্লাহর রাসূলে সেই ব্যক্তির সালামর জবাব দিলা, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ তোমার উপর রহমত নাজিল করো। আরেকজনে গিয়ে সালাম দিছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবী যে সেই ব্যক্তির সালামর জবাব দিছেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহ তোমার সালামতি দান করক, রহমত নাজিল করক, বরকত দান করক। সুবহানাল্লাহ, নবীজি বাড়াইয়া কইছ। আরেকজন ব্যক্তিকে আল্লাহর রাসূল দে সালাম দিছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী যে সেই ব্যক্তির সালামের জবাব দিছেন, ওয়া আলাইকা। ও শেষ। এই ব্যক্তি প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, কত লম্বা করিয়া আমি আপনার সালাম দিলাম, আপনি আমার সালামর জবাবটা বড় ওয়া আলাইকা হইয়া দিলের মানেটা বুঝলাম না। ওয়া আলাইকা এটা আরবি শব্দ, আরবি গ্রামার। হে সাহাবী, তুমি আমার সালাম দিসলাই যতটুক, তুমি ফুরা করিয়া সালাম দিলাইছ, গতিকে আমি সালামর জবাব তোমারে এইভাবে আমি দিলাম। নবীজি কইতা তুমি সালাম ফুরা দিলাইছো, এতে বুঝা গেল দলিল হইল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পর্যন্ত সালাম শেষ। ও পর্যন্ত সালাম শেষ। সালাম লম্বা করিও আছে, বাট্টি করিও আছে, মিডিয়ামও আছে। তিন তরিকায় সালাম। আসসালামু আলাইকুম তাফসীরের মধ্যে লেখছেন 10 নাকি ভাইবা। কেউ যদি কন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ 20 নাকি ভাইবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু 30 নাকির মালিক হইবা। এখন দেখো সালাম তো করা সুন্নত, হাত উঠানিও সুন্নত। হাত যদি উঠাই না সামনাসামনি, হাত উঠানি শর্ত নাই, হেন তো শুনিলাইছেন আপনার সালাম। দূরই যদি তখন সালাম দিছেন, হাত উঠাইছ। এর জন্য বিশেষ করিয়া দেখো সালাম তো নমাজের মাধ্যমেও আছে। মসজিদে ইমাম সাহেব সালাম পিরায়ন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি একা অবস্থায় সালাম যখন দিয়া নমাজ থাকি ভারী কইবা, ডাইনে দি সালাম ফিরাইয়া নমাজ যায় না যত সময় পর্যন্ত বাম দিকে সালাম দিয়া নমাজ শেষ করছেন না, নমাজ শেষ হয় না। 4 রাকাতি নমাজ পড়িতা, 4 রাকাতি নমাজ পড়িতে সময় আত্তাহিয়াতু বাদে তো উঠি জানেন, বা 3 রাকাতি নমাজ আত্তাহিয়াতু তাশাহুদ পড়িয়া আপনি খাড়া হইতা, 1 রাকাত আদায় করতা, 2 রাকাত আদায় করতা। এখন আপনি বুলে পড়িলেইছেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ, আপনার আমার উপরে 600 শ্রদ্ধা লাগি যায়। আর সেও যদি খালি কন আল্লাহুম্মা সাল্লি আলা, আর কিচ্ছু কইছেন না, মুহাম্মদ শব্দ আইয়া ফুরিছে না, জুমলা বনছে না, পুরা বাক্য বনছে না, তাও হইলে হইতরা তোমার আর সজদা সহ লাগতো না। আর যদি কন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, অতখান বা মুহাম্মদ পর্যন্ত যদি কয় তে সজদা সহ লাগি যায়। এক সালামে নমাজ ফাঁসি দেয় না। 3 রাকাত 4 রাকাতি নমাজ পড়িতা, ডাইনে দি সালাম পিরাইছন, মন হয়ে গেছে গিয়া এই সময় আপনি আমি কি করতাম, মন হয়ে গেছে বামে দি সালাম পিরাইছি না, দাঁড়াই যাইতাম, গিয়া দাঁড়ানির পরে বাকি নমাজ আদা করিয়া সজদা সহ দিয়া নমাজ রে আপনার আমার কামিল করতাম।
সালাম ফিরাইতে সময় কোন দিকে চাইতাম? আমরা চাই মসজিদের জানলা বা দিকে চাই বলে রান ডাইনর খান্দে দি সালাম ফিরাইতে ডাইন খান্দে দি চাইতাম, বাম খান্দে দি আপনি সালাম ফিরাইতে সময় চাইতা। ডানে বামে দুইজন ফরিস্তা আসন খান্দর মধ্যে ডানে বামে সালাম ফিরাইয়া নমাজ থাকি আপনার আমার বাইর হইতাম। নামাজের পরে দোয়া আছে। আল্লাহর রাসূলে ফরমায় আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এক দোয়া। আর একটা দোয়া হইল আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ওয়া হাইয়িনা বিস সালাম তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। হইলা দুই দোয়া। আবার আল্লাহর রাসূলে দোয়া করছেন আল্লাহুম্মা ইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এখন দেখো ইতা দোয়া নমাজও লাগছন, নমাজও লাগিয়ালে আফন আপনার কুটুমাইয়ে সালাম দিলাইছন, আপনি যদি মনে মনে আলেখ লইলেন তে নমাজ ফাঁসিদ। নমাজর জব আস্তে দিলে যেন ফাঁসি দই, জোরে দিলে ফাঁসি দই জুবিলা না। খেওয়াইয়া দাঁড়ে দিয়ে সালাম দিলাইছন আপনারে আসসালামু আলাইকুম, দেখছেন না আপনি নমাজও বলি, আর আপনিও আলেখ লই লিছুন আস্তে আস্তে বাকি দি ওয়ালাইকুম আসসালাম কই দিছ। নমাজর মাঝখানে নমাজ ফাঁসিদ শেষ। ই নমাজ ফয়লার থেকে পড়িতাম। আর আপনি নমাজও লাগছেন, আমিও নমাজও লাগছি। ডাইন দিকে বা বাম দিকে আপন খেও যাইতে সময় যদি আখতা আমি নিজে সালাম দিলাই বলে আমার বড় সাহেব আইসন, আমার কুটুম আইসন, আমি সালাম দিলাই। নমাজের মাধ্যমে তো সালাম দিতা নাইলা, খেও দিলাইলে নমাজ আবার ফাঁসি দই যায়। নমাজও ইশারা করলেও নমাজ ফাঁসি দই যায়। ইশারা করলে নমাজও লাগছন, খেয়ে হইয়া জিকাইছে চাবি গুহাই নাকি, চোখ দি ইশারা দিছন ও কুটাত যদি ই চোখ দি দিলাই হব কা। ও ইশারায় নমাজ ফাঁসিদ। শুনছি ওলা এক মহিলা আসলা, বৃদ্ধ মহিলা, আর এক মহিলা কইস ই বেটি বুঝির ওলা বেথালা আসলো, পিঁয়াজ রসুন তা লুকাইয়া তুইতা, সুটকি লুকাইয়া তুইতা। ইটা আগে আগে কিছু ওলা দড় শ্বশুরিও হলা আসলা। এখন করি তা শ্বশুরি হলে তা কুজাইন না, ছেলের বউ অগলর ইতা কুজাই নুজাইন না। এখন ছেলের বউ অগলো শ্বশুরিও বানাইন না। আগর লাগান আগে জেলা শ্বশুরিরে বেশি মানচন যত খান মানামানির সিফত আসলো, এখন ইতা বেশ মানুন না। নয়াবালা কয়দিন বাদে বিলকুল খেয়ারও করেন না। অতার লাগি শ্বশুরি হলে ইতা বেশ কুজাই নুজাইন না। ইতাও এখন চলছে খালি আম থৌরি। আগে আগে আসলো ইতা শ্বশুরি হলে পেঁয়াজ রসুন বার করিয়া তাতেও ছেলের বউ হলে রান দিতা। শ্বশুরি হলে সবজি জুয়াইয়া দিতা, ছেলের বউ হলে রান দিতা। ইতে একটা সরদ আসলো, ইতে একটা রেওয়াজ আসলো, ওলা মানামানির সিফত আসলো। এখন ইতা কমি গেছে গিয়া, এখন কমি গেছে গিয়া। কিছু শ্বশুরি হলে কইন ছেলের বউরি বলে তুমি আমার ফুয়াইন তোর কাপড় দিয়ে দেও নাকি। এগো কিন্তু শরীয়তর হুকুম নাই যে ছেলের বউ আনছন, ছেলের বউয়ের জামাইর আর শ্বশুর শাশুড়ির কাপড় দক্ষা, শ্বশুর শাশুড়ির বিছনা ঠিক করক্কা, এতে দেওয়ারর বাইরের বিছনা দোয়া কাপড় দেওয়ার হুকুম নাই। যদি মহিলা ইচ্ছা করি যদি দইতে দইছে আনাইলে আমরা কই না না সব পুরুতার কাপড় দোয়া লাগবে, জাতামারি ধরো। কারণ দেওরর কাপড় দেওয়ার হুকুম নাই। দেওয়ারে বেটি মৌতর সমান ডরাইতো, দেওরর বিছনা ঠিক করা, দেওরর মশর টেঙ্গাইয়া দেওয়া এখানে হুকুম নাই। বেটি দেওয়ার থেকে সরিয়া থাকতো। হ্যাঁ, আমরা দেশ একটা রেওয়াজ হয়ে গেছি দেওরর লাগে কিছু ডঙ্গুম করে, এটা বন্ধ করা যায় না। আলিমহল এখন মন্দির যাইস না, এরপরে থুড়াও লাগাই না বিয়ার দিন বন্ধ হয়নি। এটা চলি গেছে রেওয়াজ, এগুলো বন্ধ করবার ক্ষমতাও নাই। কিছু জিনিস আছে রেওয়াজ হয়ে গেছে, কিটা বন্ধ উঠা নিউ যান না, কিন্তু জানিয়া রাখতা আইচুন্নি তাই। আমার সময়ও শেষ হইয়া আসছে। যাই হোক, কারণ রাত 11টার মধ্যে পারমিশন আর এক অতিথি রয়েছে। এই যে 2-4টা মাত হইয়া আমি শেষ করিলাই। আমার কইসলে একটা ঘটনা হইতে তফসিরে জাবিরি তাঞ্চন হজরত আবু বকর জিব্রাইলের এক ঘটনা, ব্যাখ্যা লম্বা ঘটনা, জান্নাতে নাইমর। যাই হোক, এর জন্য বিশেষ করিয়া দেখেন ও মাতো আসলাম, ও কোন মাত্রেই গেছিলাম সালামর বিষয়টা কি মাতি মাতি গেলাম গিয়া ও জিনিসের উপরে।
এর লাগি নমাজের মধ্যে সালাম খেও দিলাইলে ইশারা করলেও নমাজ ফাঁসিদ। তো এক মহিলা বুঝির খুব শক্ত আসলা, ছেলের বউয়ে কইতে আম্মা সুটকি খানো বেটিওলা শাহাদত আঙ্গুল দেখে এদের ও আমারে কইছেন মহিলা আর কইলা আমার শ্বশুরিওলা নমাজও একসারাওয়ালা দেখাইয়া দেয় এন নমাজ হইব নি পাইসা। আমি বললাম না, নমাজ হইতো না। নমাজও লাগিয়া সুটকির বোতল দেখাইয়া দিতরা বুঝা পাবো নমাজও নি থাকে। হ্যাঁ, এর জন্য বিশেষ করিয়া নামাজের মধ্যে সালাম দিতেও লাগে রসুল্লাহরে। আর ই সালাম যদি দেন না কোনো বন্ধকলর নমাজ হইতো নাই। যার জন্য আল্লাহর বন্দেগান কবরিস্তানের মধ্যে গিয়ে আমরা সালাম দেই, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। সালাম দেই নাই ও আহলে কবরবাসী হল আমরা সালাম দেই। আমরা কই আমতুম লানা সালাহু ওয়া নাহনু লাকুম, ওগো পড়ি নাই। এর অর্থ কিতা? বলে তুমি তাই জেলা কবরবাসী, আমরা ওলা হরই আই আর কবরবাসী একদিন হইব। কেন খারে বাস্তব হাসাও যাইব না আমরা সারা। এর লাগি যে কোনো কবরিস্তান দেখলে দয়া করি সালাম দিবা, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। ই সালাম দিলে ফায়দা কিতাব শরহ সুদূর সেই কিতাবের মধ্যে লেখছ কোনো বন্ধকলে যদি সালাম দেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর হইয়া মইয়িত হল বড় খুশ হইন। আর সালাম যদি কেউ দেন না গল্প করিয়া যদি যান গিয়া হইত্রা কোন মর্দে গান হকলে এখন ও বন্ধা আমরার দ্বারে দি যাইত্রা সালামও দিলাই না, দোয়াও করলাই না, তুমিও একদিন এইভাবে খবরবাসী হইবাই, তুমিও একদিন খবর আইবাই। সালাম নিয়ে হাসি ঠাট্টার পাত্র বানাইতাম না, সালাম নিয়ে হাসি ঠাট্টা না। কেউ আসন সালাম একবার করে 3বার করো, ইটা সালাম নিয়ে ডং করেন, ইলা কেউ করলে তৌবা করক বাচ্চাইন তো রমানা করতা। হিন্দু কোনো বাইরে আমরা সালাম দিতাম না, যাইজ নাই। অপরিচিত মহিলারে সালাম দিতাম না, যাইজ নাই। অপরিচিত মহিলার লাগি পুরুষ অপরিচিত সালাম দিতা না, যাইজ না, তান লাগি বেগানা। হিন্দু ভাইয়ে সালাম দিলে তার জবাবও লইতাম না, তারে শিখাইতাম, কইতাম আপনি সালাম দিও না আমরারে, আপনি আদাম দেও নমস্কার হও, আমরা জবাব দিব। কিন্তু তাই নো সালাম করতাম না। আমরা কোনো হিন্দু কোনো বাইরে সালাম দিতাম না, সে সালামর কদর বুঝতো না, জবাবও দিত না। ছত্রে আওরাত যদি কুলা তাকে মানে হাঁটুর উপরে কাপড় এমত অবস্থায় সালাম দিতা না। যার জন্য আল্লাহর বন্দেগান ফসরাব পায়খানার হালত আপনার আমার বিশেষ করিয়া সালাম দিতা না। কোরআন শরীফের মধ্যে 7 সালাম আছে, 7 সালাম, 7 জায়গা 7টা সালামর মাতাইছে, একটা সালামর এক একটা মানা আছে, তা লম্বা আলোচনা। 7 সালাম আইছে কোরআন শরীফের মধ্যে, 7টা সালাম আছে। তাওয়িজাতর মধ্যে লেখা আছে, অনেক কিতাবাদির মধ্যে লেখা আছে 7 সালাম যদি জাফরান খালি দিলে কিয়া কোনো বেমারের বাস্তে যদি খাওয়ানি হয়, মানুষের বড় বড় বেমার ডে আল্লাহর কুদরতে আল্লাহ শিফা দিলাই। 7 সালাম জাফরান খালি লাগবো, গুলাবজল লাগবো, মিশ্রিত করিয়া সিনোর বর্তন লেখিয়া দইয়া কোনো বড় ধরনের রুগীরে খাওয়াক্কা ইমাম সাহেব লাগবো। ইমাম সাহেব ছাড়া হারতা নাই, তাহলে আরবি লিখতে পারতা না, মিয়া সাহেব লাগবো, লেখিয়া দইয়া খাওয়াক্কা বহুত ফায়দা। এই 7 সালামের কত গুণ আছে। এক সালাম হইলে সালামুন কাওলাম মির রাব্বির রাহিম। ই সালাম দি মুরাদ অর্থ ইকান না যেন আল্লাহ থান বন্ধ হকলের সালাম দিছে, নিকান অর্থ। ই সালামুন দি মুরাদ হইল গিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে কিতা করছেন, আল্লাহ কামুল হাকিমিনে হইত্রা আমার তোমাদের রবর পক্ষ থেকে সালাম দি মুরাদ হইল তোমাদের রবে কিয়ামতর দিন দেখা দিবা, তুমি তান রবরে দেখবা। আমরা আল্লাহর সবে একদিন দেখবো কিয়ামতর দিন। আরেকটা হইল গে সালামুন আলা মুসা ওয়া হারুন, সালামুন আলা ইলিয়াসিন, সালামুন হিয়া হাত্তা মাতলা আল ফাজর। আরও 3 জায়গাত রয়েছে, টোটাল হইল 7 সালাম আছে কোরআন শরীফের মধ্যে। 7টা সালাম ফোড়া তো ফায়দা আছে, আর বিশেষ করে 7 সালাম লেখিয়া পানির দইয়া খাইলে আল্লাহ বড় বড় বেমার দিয়ে আল্লাহ শিফা দিলে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা তৌফিক দেখবা। শাবানোর চাঁদ শেষ হয়ে গেছে গিয়া, রমজান আই গেছে। সালাম পিরাইতে সময় খেয়াল করবা, ইমাম সাহেব শুধু কইলে আসসালামু আলাইকুম, ইমাম সাহেব আবার সালাম পিরাইছেন না, আপনি সালাম পিরাই দিছেন, ইমামর আগ বাড়িলে নমাজ যায়। এক জায়গা ব্যতীত গোটা পৃথিবীত ইমামর আগ বাড়িলে নমাজ যায়, খালি মক্কাত গেলে ইমামর আগে নমাজ পড়লে নমাজ যায় না।
যারা গেছো না আজিসা বকল দেখবা ও কাবাগর বাক্কা দূরে ও পিছনে ইমামে নমাজ পড়ায় ইমামের আগে কত সফ কাবাগর ইনু ই মুসলা দিয়ে কেউ টিকাইতে পারতা না, কারণ মক্কা শরীফ গেলে ইমামর আগ বাড়িলে ইনু আর নমাজ যায় না, হাসিদ হয় না। এর কারণে মক্কা শরীফ গিয়া দেখুন যেন বেজান সামনে দিয়ে আটিয়াও যাইতরা, ইনু যদি খালি উবাওয়াত লাগন দমলত লাগন তে ইনু আর খেওয়ার যাওয়া সম্ভব হইতো না, বহুত সময় থাকা লাগবো, আগে দিয়ে যাইতরা আইতরা। মক্কাত কিন্তু পুরুষ মহিলা এখানো ইনু আল্লাহ কইতরা কোনো বেয়াদবি করলেও আমি আল্লাহ মাফ দিলাইমু, কিন্তু জানিয়া রাখবা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর দ্বারা মদিনাত যাওয়ার পরে হিনু পুরুষ আর মহিলা আলগা, আল্লাহ কইতরা ইনু গিয়ে যেন বেয়াদবি করবা আমি মাফ দিতাম না, আমার নবীর ইনু গিয়ে বেয়াদবি করলে মাফ নাই। আপনার আর মসজিদর ডাইন সাইডে নামাজ পড়লে সওয়াব বেশ, ফজিলত বেশ, আর মদিনাত যাওয়ার পরে মসজিদে নববীর বাম সাইডে নামাজ পড়িলে সওয়াব বেশ বলে এখানে বলে বাম সাইডে রসুল্লাহ রওজা শরীফ রসুল্লাহ জাগাত এর লাগে মদিনাত গিয়া বাম সাইডে নামাজ পড়িলে সওয়াব বেশ, বুঝাইছেন? এর লাগে মদিনাত হিনু দেখছেন নবীর কারণে হিনু বদলি গেছে। আর আমরা সব মসজিদের ডাইন সাইডে নামাজ, এখন ডাইন সাইড সব বেশ যায় না, সারা ডাইনে দিতে আগে নিবাজু খালি নি না, নমাজের মধ্যে শরিক যখন হইবা গিয়া ইমাম সাহেব যখন নমাজ পড়াইবা বিশেষ করিয়া নমাজ পড়াইতে সময় খেয়াল করতাম ডাইনে একজন যাইতাম পরে বাউয়ে গিয়া দেখলাম বলে বাম সাইডে কম আমি বামে দি খাড়া হইতাম, ডাইনে দি কম হইলে ডাইনে দি খাড়া হইতাম। জমাতর ব্যাপারে আমরা এইভাবে গিয়ে খাড়া হইয়া নমাজও শরিক হইতাম। আমরা কোনো সময় দেখি ডাইনে 7 জন বাউয়ে মাত্র 2 জন, ওলা সারা ডাইনে দি বেশি ডাইনে যাই সব সময় ডাইন বাম মিলাইয়া গিয়ে আপনার আমার খাড়া হইতাম। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতে সম্ভব, আল্লাহ আমিন। আমি তোরা সালামর ফজিলত নিয়ে আলোচনা করলাম, দুই চারটা ছোটো মাসলা হিসাবে আলোচনা করলাম। আল্লাহ আমার খোয়ার এবং আপনার শোনার সপ্তাহ আল্লাহ তৌফিক দক্ষণেওয়ালা শূন্যওয়ালা তামাম রে আল্লাহ আমল করার তৌফিক দক্ষ সম্ভব, আল্লাহ আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। وصلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم. وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم. আয় আল্লাহ, ঠান্ডার সময় মধ্যবর্তী প্রায় রাত আপনার বন্ধ রেখেও দরিয়া বান্ধিয়া রাখা লাগছে না, কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য বসিয়া রইছেন। আল্লাহ আমি যা আলোচনা করলাম কবুল ফরমাও, আর আমরা যতই হাত বাড়াইছি তামাম রে মাফ করিয়া দেও। আল্লাহ আমরা রে মাফ ফরমাও, আমাদের মাই বাপ রে মাফ করিয়া দেও। আল্লাহ তামাম মুর্দেগান রে মাফ করিয়া দেও। ইয়া আল্লাহ হাসরি মহল্লার তামাম নয়া পুরানা মুর্দেগান রে মাফ দেও। বাড়িয়া ঘরে ফর্দা নিশিনি মা বইন রে মাফ করি দেও। ইয়া আল্লাহ, আল্লাহ আপনি আমরার রিজেক রে কুশাদা করিয়া দেও, বাবর জিন্দগিরে দূর ফরমাও। যারা ব্যবসা বাণিজ্য করডা তরক্কিয়া নায়ত ফরমাও, যারা গাড়ি চালাইন আল্লাহ আপনি অ্যাক্সিডেন্ট থেকে হেফাজতে রাখিও। ইয়া আল্লাহ, যারা যুবকরা বেকার পড়াশোনা করিয়া রুজি নাই রুজির সন্ধান মিলাইয়া দাও, যারা রুজির তালাশে বিদেশ বাড়ি গেছো আপনি হেফাজতে রাখিও। ইয়া আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ আপনার কাছে বিক মাঙ্গার যেটা বাচ্চেন সামনে পরীক্ষা দিতরা কামিয়াবি নসিব করো। ইয়া আল্লাহ, আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আল্লাহ যারা আপনি দাওয়াত করছো বারবার যাওয়া নসিব করো। আমরা খাঙ্গাল যারা যাইতে পারছি না সারারে আপনি দাওয়াত করো। ইয়া আল্লাহ, আল্লাহ আমরার মৌতর সময় খানো ইমানি মত নসিব করিও। ইয়া আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ আমাদের ভারতবর্ষে শান্তি দান ফরমাও, ফিলিস্তিনের জমিনও আপনি শান্তি দান করো, মণিপুর রাজ্যে আল্লাহ আপনি শান্তি দান করো। আয় আল্লাহ মেহবুবুল হক রে আপনি হেফাজত করো। আল্লাহ আপনার বন্দার কোন কঠিন পরীক্ষাত আপনি ফেলাইছো রে ভাই। আল্লাহ খাস করে আল্লাহ আপনার বন্দারে ধৈর্য ধারণ করার তৌফিক এনায়ত ফরমাও। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আল্লাহ আমদার ইলাক কোন কঠিন মুসিবত ফেলাইয়া জমিনও আমদারে খান্দাইও না। ইয়া আল্লাহ ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. آمين. السلام عليكم.